ছোট একটা ইনফরমেশন ভিডিও নিয়ে আসলাম। দেখেন বন্ধুরা, এই ডিসপ্লেটা হচ্ছে J6 এর ডিসপ্লে। তো এই ডিসপ্লেটা আমি একদিন আগে লাগাই দিছি কাস্টমারে। একদিন পরেই এই ডিসপ্লেটায় আপনার এরকম দাগ 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 আসে। কাস্টমারের কথা হচ্ছে যে আমি এটা নিয়ে চার্জটা রেখে দিছি, যেহেতু আপনি বলছেন যে 28 শুকাইতে একটু সময় লাগবে, এভাবে রেখে দিছি। সে সময় কোনো প্রবলেম ছিল না। তো এই J6 এর ডিসপ্লে আমি অনেকগুলো চেঞ্জ করছি, কোনোটাই কখনো প্রবলেম আসে না আজ পর্যন্ত। এবং এই ডিসপ্লেটার দামও অনেক বেশি, আপনারা জানেন J6 এর এই মডেলটার ডিসপ্লের দাম অনেক বেশি। তো এই ডিসপ্লেটা লাগানোর পরে প্রবলেমটা কেন হলো? এখন হয়েছে কি, যে বিভিন্ন চায়নাতে কিন্তু ডিসপ্লে কম দামের মধ্যে তৈরি করে দেয়, হ্যাঁ, কমের মধ্যে তৈরি করে দেয়, কোয়ালিটি একটু খারাপ করে। এখন যারা ডিলার, যাদের কাছে আমরা নেই, এই সুযোগটা ওরা নেয়। ওরা চাইলে ভালো ডিসপ্লেটাও আনতে পারে কোয়ালিটির মধ্যে, আবার চাইলে কম দামিটাও আইনা সে আগের ভালো দামে বেচতে পারে। ডিসপ্লেটা কেনা পড়ছে আমার 3200, যাওয়া আসার খরচ আছে। তো 3200 টাকার ডিসপ্লে এক রাতও যায় না, সকালবেলা এসে কমপ্লেন দাগ হয়ে গেছে। এটা তো সে মানবে না, যদিও আমি মানাই তারে, বল প্রয়োগ করে হোক, বোঝাই হোক, কিন্তু সে আমার কাছে অন্য কোনো দিন কাজ করাবে না। আমার কাছে কিন্তু ভরসা নষ্ট হয়ে গেল, আমার কাস্টমারটাই নষ্ট হয়ে গেল নাকি। তো এইটা আমাদের বোঝার খুবই দরকার। এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু এই অ্যামোলেড ডিসপ্লে টিএলসি কোম্পানি বানায়, আরও বিভিন্ন চায়না ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, হ্যাঁ। তো এটা কোন কোম্পানি আমি আসলে জানি না, যারা ডিলার এরা ভালো বুঝতে পারবে। তবে চায়নার অনেকেই বানায়, কোয়ালিটি সম্ভবত এটা ভালো না, যার কারণে এই প্রবলেম হয়েছে। আমি তো আপনাদের দেখাই কোয়ালিটি খারাপ, এর কিছু প্রমাণ আমি আপনাদের দেখাই। এই জায়গায় যদি আমি আপনাদের মনিটরে দেখাই, দেখেন, আর এইটা একটু দেখাই পাশাপাশি নিয়ে, যে আমাদের কাছে আরেকটা ডিসপ্লে আছে। খেয়াল করেন আপনারা যে দুইটার মধ্যে কোনো পার্থক্য পাচ্ছেন আপনারা? দেখেন, এরকম কিন্তু বহুত ঝামেলা হবে। একটা ডিসপ্লে আপনি লাগাইছেন, কাস্টমার কখনো মানবে না। এই যে দেখেন, এখানে দেখেন আমাদের ক্যাপাসিটার একটা দুইটা তিনটা দেওয়া আছে, আর এই জায়গায় একটা ক্যাপাসিটারও দেওয়া নেই। 1 2 3 একটাতেও ক্যাপাসিটার দেওয়া নেই, দেখছেন? এতেই বোঝা যায় যে কোয়ালিটি কতটা। মানে 3টা ক্যাপাসিটারে 3 দ্বিগুণ 6 টাকা বাঁচাইছে। তাহলে 1 লাখ ডিসপ্লেতে কত টাকা বাঁচাইছে? এই যে যারা টাচ ডিসপ্লে সেল করে, এরা এখন কি করতেছে? এরা মনে হচ্ছে চাইতেছে না যে আমরা কাজ করি এই লাইনে। আমরা এই যে লক্ষ লক্ষ টাকার মেশিন এই যে বসাই দিয়া এই যে বসছে এই জায়গায়, এই বসছে। এখন একটা ডিসপ্লে যদি আমাদের কাছ থেকে রাখে 1000 টাকা, একটা সাধারণ যার কোনো দোকান নাই, যার কোনো ইয়া নাই, সে জায়গায় ডিসপ্লে চাইতেছে, তার কাছেও দিচ্ছে 1000 টাকা। মানে আমাদের ব্যবসার মানে মানে ইয়েটা করা যেতেছে না, মুখ খারাপ করতে পারতেছি না। এরা মারার জন্য বসে রয়েছে অলরেডি, এই কাজ করতেছে। এখন আমরা মনে করেন যে 200 টাকা 300 টাকা যে সার্ভিস চার্জ নিতাম, এখন যদি আমাদের 2-4টা ভাই বন্ধু থাকে, পরিচিত লোক থাকে, এই যে দোকান ভাড়া এত কিছু দিয়ে 200 টাকা লাভ বা 300 টাকা লাভ বা 500 টাকা লাভ, আমি এই ডিসপ্লেটা আমি কিন্তু জরিমানা স্বরূপ দিতেছি। এই ডিসপ্লেটা আমি কিনে নিয়ে এসে 3200 টাকায় আমি ধরেন 500 টাকা লাভ করছি, হ্যাঁ। তো এত কিছু নিয়ে বইসে এবার এই ডিসপ্লেটা প্রবলেম হয়েছে, সে তো আর আমার ছাড়বে না, আমি যতই ওয়ারেন্টি গ্যারান্টি না বলি। তারপরে এই ডিসপ্লেটা কি, আমরা কি এটার কি এই যে ডিসপ্লেটা 3200 টাকায় কিনে নিয়ে এসে কি এটার দিয়ে লাভ পেয়েছি? আমি যে আয়না এটারে খুলছি, পরিষ্কার করছি, এটারে এই আঠা গুলো মারলাম, এটা কি আমরা সার্ভিস চার্জ নিচ্ছি? সার্ভিস চার্জ আমার পারিশ্রমিক নিচ্ছি, তাই না? তো দেখা গেল যে এই ধরেন আমরা একটা ডিসপ্লে 3200-3300 টাকা লাগে, আমরা 3500-3700 কম বেশি যে যেভাবে নেই। গ্রামের দিকে একটা ডিসপ্লে 500-700 টাকা লাভ করে, অনেক দূরত্বে ডিসপ্লে আনা লাগে সিচুয়েশন অনুযায়ী। তো এখন এই ডিসপ্লেটা কিন্তু আমার দেওয়া লাগতেছে, এবং আমি তারে অলরেডি আর একটা ডিসপ্লে দিয়ে দিতেছি। অলরেডি আর একটা ডিসপ্লে এই যে সেট, এই যে আর একটা ডিসপ্লে লাগাইছি, হ্যাঁ, এটা আমি তারে দেব। তো দেখেন আমার এবার তো লাভ তো দূরের কথা, ড্যামারেজ। আবার এই যে কোয়ালিটি এই কাজ করতেছে, কোয়ালিটি এই যে আনতেছে। এবং এই দোকানতে আমি দীর্ঘদিন মাল নেই। উনি এই কি করে, একটা ডিসপ্লেতে 50-100 করে লাভ করে, আমার পোষায় না, এই মাঝে মধ্যে এই কাজগুলো করে। এই যার দোকান নাই তাদেরকে আপনারা এরকম পাইকারি দামে ডিসপ্লে দেন না, তাতে আমাদের ব্যবসায়িকভাবে তো আমরা অলরেডি ক্ষতিগ্রস্ত। অলরেডি অনেক টেকনিশিয়ানরা এই ব্যবসা নিয়ে অনেক টেনশনে আছে যে কি করবে এই ঝামেলাগুলোর কারণে আপনাদের। তারপরে এরা কি করে, নিজ জায়গায় একটা দোকান আছে, টাচ ডিসপ্লে সেল করে, তার পাশাপাশি একটা পোলারও বসায় দেয়। 100 টাকা লাভের মধ্যে একটা ডিসপ্লে লাগাই দেয়। 100
ওদিক দিয়ে তো এমনি কম কিনতেছে ঢাকা থেকে, তারপরে আবার 100 টাকা লাভ, ওর তো পোষায় যাইতেছে, ও চিন্তা করছে আঠা দিয়ে লাগাই দিলে তো সমস্যা নাই। আর এদিকে কিন্তু আমরা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে, বুঝছেন? তো এগুলা করতেছে। হ্যাঁ, যাই হোক, তো বন্ধুরা আমাদের সতর্ক থাকতে হবে, এইভাবে আপনারা চেক করে নিয়েন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।